আমরা আজ বেরিয়ে পড়েছিলাম মুকুটমণিপুর কংসবতী ড্যামের উদ্দেশ্যে। এটা হোন্ডা বিগ উইন মেদিনীপুর নর্থের তরফ থেকে একটা ছোট্ট রাইড ট্যুর ছিল। প্রথমেই বলবো এই ভিডিওটা সেই বন্ধুকে শেয়ার করবে যে 5টায় সময় দিলে 7টায় বেরোয়, তাও বেরোতে করতে 4-5 বার তাকে কল করতে হয়, প্লাস প্রত্যেকটা মানে যেখানেই যাই সেখানেই 1-2 ঘন্টা লেট থাকে, তাকে তো প্রথম শেয়ার করবে। এখানে অনেক এক্সপিরিয়েন্স হয়েছে, খারাপ ভালো সব রকম, সব ভিডিওতে শেয়ার করব 1 বাই 1। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করি সবার ভালো লাগবে। তো এখানে আমরা প্রথমে চা জলপানটা সেরে নেব, কারণ এমনি লেট হয়ে গেছিলো, বাড়ি থেকে কিছু খেয়ে বেরোনো হয়নি। তো প্রথমে এখানে আমরা চা জলপানটা সেরে নেব, চা জলপান সেরে এখান থেকে বেরিয়ে পড়ব। আর প্রত্যেকটা এক্সপিরিয়েন্স ভিডিওর সঙ্গে সঙ্গে আমি শেয়ার করতে থাকব, আশা করি ভালো লাগবে। তো এখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম চা জল খেয়ে। তো প্রথমেই বলি, আমার এই গুণধর বন্ধুর জন্য আমরা প্ল্যান করেছিলাম 5:30টায় বেরোনোই, তাকে ঘুম থেকে ফোন করে তুলে সেখানে আমরা 6:30টায় শুরু করি। সেখান থেকে এসে ডাইরেক্ট এই চা জল পান করে সেখান থেকে বেরিয়ে পড়ি। এবার সেদিন 15ই আগস্ট ছিল, তো রাস্তায় অনেক কিছু এক্সপিরিয়েন্স হলো, অনেক কিছু ভালো লাগলো। আর সবথেকে ভালো লাগলো এই সকালের রাইড। রাস্তায় যেতে যেতে অনেক সেলিব্রেশন দেখি, কিছু ইউনিক ছিল, কিছু আলাদা ছিল, কিছু কমন ছিল, সেগুলো দেখাতে থাকবো। তো আমরা এইভাবে যেতে যেতে এখানে সামনে একটা কোনো স্কুল ছিল, সেখানে আমরা থেমে পড়ি তাদের সেলিব্রেশনের জন্য। এখানে খুবই সুন্দর করে সেলিব্রেট করা হচ্ছিল তাদের ওয়েতে, প্রত্যেকটা আলাদা আলাদা ড্রেস, আলাদা আলাদা ওয়ে। তো আমরা এখানে হোল্ড করে যাই বলতে রাস্তা ব্লকেজ ছিল, বাচ্চারা যাচ্ছিল বলে পরপর। তো সেটা আমরা দেখতে থাকি অ্যান্ড সিরিয়াসলি খুব ভালো লাগছিল অ্যান্ড উপভোগ করছিলাম আমরা এগুলোকে। তো এগুলো এক এক করে যাচ্ছিল, আমরা দেখছিলাম নানান ধরনের, নানান সাজে অনেকে ছিল, কেউ সঙ্গে কিছু মানে টিচার ছিল, কিছু স্টুডেন্ট ছিল, কিছু গার্জেন ছিল। আর সত্যি যেভাবে এই স্কুলের বাচ্চাগুলো পরিবেশন করেছে খুবই ভালো। তো আমরা কিছুক্ষণ এইটা দেখবো, দেখে তারপর আবার এটা দেখার পর আমরা আমাদের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আবার। সত্যি খুবই ভালো লাগলো, এত সুন্দর করে করেছিল ওরা। তো এবার এক্সপিরিয়েন্স শেয়ার করছি এক এক করে। আমাদের বেরোনোর কথা ছিল 5:30টার সময়, আর শোরুমে পৌঁছানোর কথা 7টায়, কারণ আমাদের বাড়ি থেকে শোরুমের ডিস্টেন্স 100 কিলোমিটার। কিন্তু আমার ফ্রেন্ড অনেক লেট করে ফেলে, তাকে অনেক কষ্টে ঘুম থেকে উঠিয়ে আনতে সে 6:30টায় আসে, আমরা 6:30টায় শুরু করি। তো আমরা টাইমে পৌঁছতে পারিনি, সেখান থেকে কল করে। তো আমরা বলি যে তোমরা এগোও, আমরা তোমাদেরকে ধরে নেব। তো বারবার কল আসতে থাকে, সে লোকেশন শেয়ার করতে থাকে। তো ফাইনালি আমরা বলি যে তোমরা এগোও, আমরা পিছন দিক থেকে এসে ধরে নেব। আমরা ধীরে ধীরে এই ওয়েদারটা, এই নেচারটা ফিল করতে করতে ফাইনালি আমরা তাদেরকে ধরে ফেলি অ্যান্ড এখানে আমরা পৌঁছে গেছিলাম। তো এখানে আমরা গাড়ি রাখি, যেখানে আমাদের কথা ছিল যে শোরুমে মিট আপ করা, তারপরে ছাড়া। তো আমরা এখানে যেখানে ব্রেকফাস্ট করছিলাম সবাই একসঙ্গে, সেখানে এসে আমরা দাঁড়ালাম সব থেকে শেষে। ব্রেকফাস্টে মুড়ি, কিছু ঘুগনি আর কিছু দিয়েছিল, বাট সব থেকে ভালো জিনিস ছিল এই যে প্লেটে দিয়েছিল। এটা একটা ওই পাতা দিয়ে বানানো অ্যান্ড এটা ডিস্ট্রয় হয়ে যাবে ফেলে দেওয়ার পর। এই হচ্ছে আমার গুণধর বন্ধু। তো তারপরে কিছুটা এসে আমাদের এখানে ফটোশ্যুট চলছিল, যেখানে মানে অ্যাকচুয়ালি যে শোরুম থেকে জিনিসটা করেছে আর কি। তো ওনারাই বললো যে এখানে বেশ লোকেশান ভালো, জায়গা ভালো, সব গাড়ি পরপর করে লাগিয়ে দেওয়া হলো, যে যার মতো করে পোজ দিয়ে আমরা ছবি তুললাম।
অ্যান্ড কিছু ভিডিও শ্যুটও করলাম, টুকটাক রিলস কেউ বানালো। তো এখান থেকে আমাদের এই সব ভিডিও শ্যুট ফটোগ্রাফি হয়ে যাওয়ার পর এখান থেকে আবার আমরা বেরিয়ে গেছিলাম। আর অ্যাকচুয়ালি আমরা কন্টিনিউ রাইড করে গেছিলাম, অলরেডি অলমোস্ট 2 ঘন্টার ওপর রাইড করে ফেলেছিলাম। তো আমাদের একটু ব্রেকও দরকার ছিল। তো এখানে এক কাজে আমাদের 2 কাজ মিটে গেছিলো, যে ব্রেকটাও আমরা পেয়ে গেলাম, ফটোশ্যুট ভিডিও শ্যুটও হয়ে গেল। আমরা এখানের পার্ট শেষ করে বেরিয়ে পড়েছিলাম। দুদিকে জঙ্গল ছিল আর মাঝ থেকে রাস্তা। বিশেষ করে সকালের পরিবেশে এতই সুন্দর, মানে যতক্ষণ না সেই জায়গাতে থেকে জিনিসটা ফিল করা যায় ততক্ষণ হয়তো মানে বোঝানো যাবে না যে কতটা মানে ভালো ছিল। তো এইভাবেই আমরা এক এক করে রাস্তা ক্রস করতে করতে একটু একটু করে এগিয়ে চলেছিলাম। কখনো জঙ্গল পড়ছিল, কখনো বা খোলা মাঠের মধ্যে থেকে, কখনো বা গ্রামগঞ্জের ভিতর থেকে, এইভাবেই চলছিল। আর এখানে যেহেতু আমরা সবাই একসঙ্গে হয়ে গেছিলাম, তো কন্টিনিউয়াস পুরো বাইকগুলো একসঙ্গে চলেছিল। এবার আমাদের একটু কেয়ারফুলি যেতে হচ্ছিল। তো আমাদের খুবই কেয়ারফুলি ড্রাইভ করতে হচ্ছিল, কারণ আমরা অলরেডি এই গ্রামের রাস্তায় চলে এসেছিলাম। তো কখনো গরু, কখনো ভেড়া, কখনো ছাগল, কখনো বা হাঁস এই সব রাস্তার মাঝে হুটহাট করে চলে আসছিল। তো সেই হিসাবে আমাদেরকে খুবই কেয়ারফুলি ড্রাইভ করতে হচ্ছিল। আর কন্টিনিউয়াস যত বাইক ছিল একটা লিমিটে স্পিড মেনটেন করে কন্টিনিউ চলেছিলাম। আর সত্যি কথা বলতে এইটা আমাদের ফার্স্ট রাইড ছিল যা এতটা লং। আমরা এর আগে গেছিলাম এমনি 100-150 কিলোমিটারের মধ্যে। এই রাইডটা আমাদের 200 তো আপ ডাউন ছিল। প্লাস আমাদের তো গুগল ম্যাপকে স্যালুট জানাবো, শেষের দিকে আমাদের এমন একটা রুট ধরিয়ে দিয়েছিল যেখানে আমাদেরকে 50 কিলোমিটার এক্সট্রা রাইড করতে হয়। এখানে আমরা এসে একটু কনফিউজ হয়েছিলাম। তারপরে আমাদের মেন একজন এই পথপ্রদর্শক ছিল, এই সামনের দিয়ে দুজনকে দেখতে পাচ্ছেন, ওনারাই প্রথম যাচ্ছিল আর আমাদের কাজ ছিল বাস ওদেরকে ফলো করতে থাকা। সবাই আমরা সেটাই করছিলাম। আর সেই শেষের দিকে ওই গুগল ম্যাপ আমাদের যা ভুগিয়েছে, যে জন্যে আমাদের আরও লেট হয়, সেই ভিডিওগুলো শেষের দিকে থাকবে। বৃষ্টি এসে গেছিলো, খুব জোর আসছে, আবার দাঁড়াচ্ছি, অনেক রকম এক্সপিরিয়েন্স হয়েছে। সত্যি খুব একটা ভালো ট্যুর ছিল। আর এখানে আমরা এসে দেখলাম অনেক মাটির বাড়ি স্টিল এখনও এখানে আছে, যেগুলো মানে খুবই সুন্দর, মানে মেনটেন করে রেখেছে। জাস্ট এমনি না, খুব সুন্দর মেনটেন করে রেখেছে। আর এখনও সেই গ্রাম্য যে পরিবেশ, যেগুলো আমরা ছোটোবেলায় নিজেদের এখানে দেখতাম, মানে নিজেদের এখানে আমরা এতটা কোনো দিন দেখার হয়নি বা আমরা দেখিনি, বাট যেগুলো বইয়ে পড়েছিলাম সেই কিছুটা সিচুয়েশান আমরা উপভোগ করেছিলাম। তারপর আবার ওই গ্রামগঞ্জ থেকে বেরিয়ে আবার নর্মাল একটা রাস্তায় চলে আসি। তো এইভাবে আস্তে আস্তে আমরা এই মুকুটমণিপুরে ঢুকে গেলাম। এখানে একটা খুব সুন্দর করে ওয়েলকাম বোর্ডটা ছিল, খুবই সুন্দর করে ওয়েলকাম টু মুকুটমণিপুর। দেন আরও কিছু লেখা ছিল, অত নোটিস করিনি। তো সেখান থেকে আবার ঢুকে আমরা বাস চলতেই থাকি। একটা টাইম এমন হয়েছিল, মানে মনে হচ্ছিল যে রাস্তাটা কবে শেষ হবে। আর সকালের ওয়েদার ছিল, তো আমরা এনজয় করছিলাম। তো খুব ভালোই লাগছিল দেখতে দেখতে। আমি একে ক্রস করছি, সে আমাকে ক্রস করছে, আবার আমরা এইভাবেই মানে রোটেশনে চলছিলাম। আর আমাদের যে মানে হোন্ডার শোরুমের যে ম্যানেজার ছিলেন, এই দুজন, এনারা হচ্ছে সব থেকে লাস্টে ছিলেন। মানে আমরা হচ্ছে সামনে এগিয়ে যাচ্ছি, সেই গরুর পালের মতো নিয়ে যাওয়া, সে আগে আগে যাচ্ছে আর পিছনে যিনি হচ্ছেন মেন হর্তাকর্তা তিনি পিছনে আসছেন, যাতে পিছনে আমরা কেউ পড়ে না থাকি। তো ফাইনালি আমরা এখানে পৌঁছে যাই। এখানে দেখলাম যে একদিকের মানে পুরো জল ভর্তি, সেগুলোকে গেট দিয়ে ক্লোজ করা আছে। তো আমরা এসে প্রথম দেখি যে এখানে 2টো গেট ওপেন করা ছিল। তো প্রথমে আমরা ওই দিকটাই চলে যাই, ওখানে গিয়ে বাইকটা পার্ক করি। আর এখানে যে সাজিয়েছে, সত্যি খুব সুন্দর করে সাজিয়েছে অ্যান্ড কালার করেছে। তো সেখানে দাঁড়িয়ে আগে আমরা এই উপরের রং বেরঙের পাথর কালারিং করা, সেগুলো আগে দেখি।
অ্যান্ড এখানে আমরা বাইকটা পার্ক করে তো কিছুটা হেঁটে আসি, হেঁটে এসে দেখতে থাকি এই জলধারা। দুটো গেট খোলা ছিল বলে হয়তো ফ্লোটা একটু কম ছিল, বাট সত্যি অতুলনীয়, মানে কাছে থেকে দেখার এর এক্সপিরিয়েন্স কিছু বলার নেই, বাস অসাধারণ। ওখানের পার্ট শেষ করে আমরা এই বাঁধের ওপর চলে আসি। তো বাঁধের ওপর থেকে রাস্তা, তো একদিকে পুরো জল ভর্তি আর একদিকে নর্মাল গ্রাম, অনেক ঘর বাড়ি সব কিছু আছে। তো আমরা এমনি জাস্ট একটু নিজেদের মধ্যে করছি, ভাই যদি বাঁধটা ভেঙে যায় তাহলে কি হবে, মানে নর্মাল আমাদের যেমন চিন্তাধারা আসে জলটা এখান থেকে যাবে, এই বাড়ি ঘরগুলোর কি হবে, মানে যত আলতু ফালতু উটকো চিন্তাধারা সব মাথায় আসছিল। এখানে আবার আমরা ফটো অ্যান্ড ভিডিওগ্রাফি শ্যুট করতে লেগে পড়ি। লম্বা লাইন দিয়ে বাইকগুলোকে আগে সাজানো হয়, সাজিয়ে যে যার পোজ দিতে থাকে। আর আমি জানি না বাই ডিফল্ট আমি কিভাবে ক্যামেরাম্যান হয়ে গেছিলাম, আমি বুঝতে পারিনি, হঠাৎ সবাই আমাকে ক্যামেরাম্যান বানিয়ে দিয়েছিল। তো আমিও কি করব, আমিও সবার ভিডিও ফটো শ্যুট করতে থাকছিলাম। তো সবাই অ্যাকচুয়ালি আননোন ছিল, কেউ নোন ছিল না, মানে কেউ একে অপরকে চিনি না আমরা, জাস্ট ওই ম্যানেজার ছিল তাকেই চিনতাম। আর ওখানে গিয়ে পরিচয় হলো, আর এতটাই ক্লোজ হয়ে গেছিলাম সবাই মিলে, বেশ গল্প গুজব খুব সুন্দর লাগছিল। আর সবাই খুবই মিশুকে খুবই ভালো ছিল যারা আমাদের সঙ্গে ছিল ট্যুরেতে। আর এখান থেকে আমাদের মানে হঠাৎ প্ল্যান হলো যে সামনে কত দূর আছে দেখি। তো যত দূর চোখ যায় আমরা যেতে থাকছিলাম, একদিক জলে ভর্তি আর একদিক সবুজ। তো অনেকটা যাওয়ার পরে সেখানে আমরা বুঝলাম যে আমরা যাচ্ছি তো যাচ্ছি, রাস্তা শেষ হচ্ছে না। আর ওখান থেকে কেউ একজন আমাদের বললো যে রিটার্ন আসছিল, যে ওইদিকে খুব বৃষ্টি হচ্ছে আর ওদিকে দেখার মতো কিছু নেই, বাস এমনই কন্টিনিউ রাস্তা আছে যতক্ষণ এটা আছে। তো আমরা সেখানে দাঁড়িয়ে পড়ি, অ্যান্ড আমরা যেহেতু বাইকে ছিলাম আমরা বৃষ্টিটা অ্যাভয়েড করতে চাইছিলাম। তো সেখান থেকে আমরা রিটার্ন আসার প্ল্যান করি, অ্যান্ড অনেক খিদেও লেগেছিল। তো এখানে আমরা এসে যাই খাওয়া দাওয়া করার জন্য। এখানে ডাল ভাত মানে ঘরোয়া খাবার, খুব সুন্দর খাবার দিয়েছিল। তো এখানে আমরা খাওয়া দাওয়া করব বলে আগে বাইকগুলো পার্ক করে দিই সুন্দরভাবে, দিয়ে আমরা এখানে দুপুরের খাওয়াটা সেরে নিয়েছিলাম। সত্যি খুব খিদে লেগে গেছিলো। আর এখানে মানে একদম যারা খেতে চাইবেন এখানে এসে খেতে পারেন, মানে ঘরোয়া খাবার খুব সুন্দর বানিয়েছিল, যেগুলো কোনো মানে এফেক্ট করবে না, বা খেয়েও তৃপ্তি। তো খেতে খেতে আমরা বেরোনোর আগে বৃষ্টি এসে যাই তো খুবই জোর বৃষ্টি হচ্ছিল, নর্মাল না, নর্মালের থেকেও খুবই জোর বৃষ্টি হয়। তো কিছু মানুষের কাছে আমাদের রেনকোট ছিল না, তো ওই জন্য আমরা কিছুক্ষণ হোল্ড করেছিলাম যে যতটা কমা যায়। তো তারপর ওখানে বৃষ্টিটা কমতে আমরা সবাই চলে এলাম এখানে। তো এখানে এসে একটু সবাই পোজ দিয়ে ফটো তুলছিলাম, যে যার বাইক রেডি করে নিলাম। বাইক রেডি করে এখান থেকে আবার আমরা রওনা দিলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। তো ভেজা রাস্তা, ঝিরঝির বৃষ্টি হচ্ছে, আমরা আমাদের যে যার বাড়ির উদ্দেশ্যে চলেছিলাম। তো প্রথম আমরা সবাই একসঙ্গেই ছিলাম, আমাদের টার্গেট একটাই ছিল, যেখান থেকে শুরু করার কথা ছিল, মানে আমাদের হন্ডা শোরুম যেখানে ছিল সেখানে যে যার পৌঁছে যাব সবাই একসঙ্গে, তারপর যে যার লোকেশন যে যার বাড়ির পথে রওনা দেব। ফেরার সময় এখান থেকে আমরা যখন ফিরি খুবই বৃষ্টি হচ্ছে, সব থেকে যে বিরক্তিকর পরিবেশ সৃষ্টি হয়েছিল, একবার বৃষ্টি আসছে একবার থেমে যাচ্ছে। তো এক জায়গায় গিয়ে দেখছি বৃষ্টি হচ্ছে না, আমরা একবার রেনকোট খুলছি একবার পরছি, ওই করতে থাকি। তারপর বললাম যে ভাই আর যাই হোক রেনকোট খুলবো না, যাই হবে হোক। তো এখানে একটা জঙ্গলের মধ্যে আবার ঢুকে পড়েছিলাম, সেখানে দেখছি যে হাতি আছে নাকি এই সব বলছে, তখন বুঝলাম যে গুগল ম্যাপ আমাদের ভুল রাস্তায় এনেছে।
তারপর অনেক কষ্টে ওখান থেকে বেরিয়ে আমরা আমাদের তো সব শেষ করে চলে এলাম নিজেদের রাস্তায় নেয়ার কিছুটা, তো রিলিফ পেলাম একটু। সবাই ভালো থাকবেন, এতটাই ভিডিও ছিল, টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।